দেশের সব জেলাতেই কম বেশি জ্বালানি তেল সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কয়েকটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা কয়েক হাজার লিটার পেট্রোল অকটেন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে অন্তত 4 জনকে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৯ জেলায় তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলছেন চালকরা। জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল চালকদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঘাবাড়ী তেল ডিপো এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। 13,500 লিটার তেল লাগে, সেটা দেশে 7,000 তেল দিয়ে আমরা জনগণে কাক দেবো। 100 টাকা করে মোটরসাইকেলের তেল দিলে পরেও দেওয়া যাচ্ছে না, তাও এই তেলটাও নাই। এদিকে গত ৩৫ দিনে তেলবাহী কোনো ওয়াগন আসেনি নাটোর রেলহেড ডিপোগুলোতে। এখান থেকে নাটোর, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ট্যাঙ্ক লরির মাধ্যমে সরবরাহ করা হয় তেল। অন্যদিকে নাটোরের সিংড়ায় অবৈধভাবে মজুত করে রাখা ৬৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী আলতাফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেল মজুত, প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিলেটের 2টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার, মজুত ও অবৈধ পরিবহন রোধে বাড়তি টহল শুরু করেছে বিজিবি। তেল পাচারের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এই চেকপোস্টগুলোতে আমরা র্যান্ডমলি চেক করছি যেন তারা অন্য কোনো উপায়ে ব্যারেল বা অন্য কোনো উপায়ে তেল বা গ্যালনে করে তেল যাতে না নিয়ে যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে জ্বালানি তেল খালাস করার সময় প্রায় ৯,০০০ লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছে অভিযুক্তরা। ঝালকাঠিতে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকলেও ফিলিং স্টেশনগুলো থেকে যানবাহন চালকরা জ্বালানি তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ছোট ভাই হসপিটালে ভর্তি, তারে আমার আশা লাগে, প্রায় সপ্তাহে 5 দিন তার কাছে আমার আশা লাগে, কিন্তু আমি তেলের কারণে আসতে পারতেছি না। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি তেলের সংকট চলছে। তেলের সরবরাহ না থাকায় পাম্পের শ্রমিকরা অলস সময় পার করছেন। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। সকাল থেকে 4টা পাম্পে গেছি, কোনো তেল নেই। এখন রিজার্ভে আছে, আজ 2 দিন চালাচ্ছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ডিপো থেকে আমাদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। রাঙ্গামাটিতে প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সপ্তাহে 3 দিন অকটেন ও 3 দিন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার দিন দাঁড়াইলাম, কিন্তু তো 3 ঘন্টা দাঁড়িয়েও পাইনি। আজকে গেলাম, টোকেন দিছে, কিন্তু টোকেন নিয়ে গেলাম, আজকে বলে না, বুধবার দিন। প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি একই সময়, যদি একই দিনে যদি তেলগুলো দেয়, তাহলে কিন্তু আমাদের দুর্ভোগ কমে যাবে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।